মনোরমা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছেদ। প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ আমরা ইতিমধ্যে বিস্তারিত আকারে আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রথম পরিচ্ছেদে আমরা দেখেছি পাড়ার ডাক্তার নগেন ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু তারা মোক্তার মহাশয়ের বাড়িতে আসেন জিজ্ঞাসা করতে যে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি যাবেন কিনা। তাদের উদ্দেশ্য ছিল, যদি মোক্তার মহাশয় পীরগঞ্জের বাবুদের বাড়িতে যান তাহলে তিনি নিশ্চয়ই হাতিতে করে যাবেন এবং তার সাথে তারা দুজন যাবেন। তাদের কথা শুনে জয়রাম মোক্তার বা মোক্তার মহাশয় পীরগঞ্জের বাবুদের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই উদ্দেশ্যে নরেশচন্দ্রের কাছে হাতি পাওয়ার আবেদন জানিয়ে একটি পত্র লেখেন। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা মোক্তার মহাশয়ের পূর্ব পরিচয় পাই, তিনি কিভাবে এই অঞ্চলে আসেন এবং মোক্তারির ব্যবসা শুরু করে তিনি এই বিশাল সম্পত্তি গড়ে তুলতে সক্ষম হন। দ্বিতীয় পরিচ্ছেদের শেষে আমরা জানতে পারি যে রাজবাড়ি থেকে খবর আসে নরেশচন্দ্র মোক্তার মহাশয়কে কোনো হাতি পাঠাবেন না বা মোক্তার মহাশয়ের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কোনো হাতি পাঠাবেন না। সে কথা শুনে মোক্তার মহাশয় খুবই অপমানিত হন এবং রেগে যান। মহারাজ নরেশচন্দ্র তথা রাজবাড়ি থেকে হাতি না পাওয়ায় মোক্তার মহাশয় ঠিক করেন যে তিনি নিজেই হাতি ক্রয় করবেন। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 1 ক্রোশের অর্থ 3.22 কিলোমিটার। 2-3 ক্রোশ মানে 10 কিলোমিটারের মধ্যে 3 জন জমিদারের মাত্র হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। তত্তৎ শব্দের অর্থ সেই অর্থাৎ শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে যে সমস্ত জমিদারের হাতি ছিল, মোক্তার মহাশয় বা জয়রাম মোক্তার সেই সমস্ত জায়গায় লোক পাঠান হাতি ক্রয় করার জন্য। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। রাত্রি 2 প্রহর এর অর্থ রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। এমন সময় একজন এসে খবর দেয় যে বীরপুরের উমাচরণ লাহিড়ী তার কাছে একটা মাদি হাতি বা মেয়ে হাতি আছে, তবে হাতিটা এখনও বাচ্চা বা ছোট, সেই হাতিটি বিক্রি করবে, তবে হাতির দাম অনেক বেশি, বিস্তর মানে অনেক বা বেশি। মোক্তার মশাই তখন জানতে চান, কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সওয়ারি নিতে পারবে। সওয়ারি শব্দের অর্থ আরোহী বা যাত্রী। যখন মোক্তার মশাই শুনতে পান যে হাতিটার দাম অনেক বেশি, তখন জানতে চান হাতিটার দাম কত এবং হাতিটি বাচ্চা হওয়ায় সওয়ারি বা যাত্রী নিতে পারবে কিনা। তার প্রশ্নের প্রত্যুত্তরে জানতে পারেন হাতিটি বাচ্চা হলেও সওয়ারি নিতে পারবে। তখন মোক্তার মহাশয় বলেন, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরোয়া শব্দের অর্থ তোয়াক্কা বা ভয়। বিশ্বাসী শব্দের অর্থ বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য। বাচ্চা হাতির দাম 2000 টাকা হলেও মোক্তার মহাশয় তা কিনবেন বলেই মনস্থির করেন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। পরের দিন সকাল 7টার সময় হাতিটি আসে। হাতিটির নাম ছিল আদরিণী। উমাচরণ লাহিড়ীর একজন কর্মচারী, তিনি স্ট্যাম্প কাগজে একটি রসিদপত্র লেখেন বা স্বীকারপত্র লেখেন, লিখে 2000 টাকা নিয়ে হাতিটি রেখে প্রস্থান করে বা চলে যায়। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাবৎ মানে সমস্ত। পরদিন সকাল 7টার সময় যখন আদরিণী আসে বা হাতিটি আসে, তখন এলাকার সব বাচ্চারা, বালক বালিকা, তারা সবাই উঠোনে ভিড় করে। 2-1 জন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। অশিষ্ট শব্দের অর্থ অভদ্র বা দুষ্টু। পাড়ার 2-1 জন বালক তারা সুর করে বলে, হাতি
তোর গোদা পায় নাতি। গোদা মানে হচ্ছে মোটা, আর নাতি হলো লাথি শব্দের বিকৃত রূপ। অত্যন্ত শব্দের অর্থ খুব, ক্রুদ্ধ শব্দের অর্থ রেগে যাওয়া বা রাগান্বিত হওয়া। পাড়ার দুষ্টু বালকেরা হাতি তোর গোদা পায় নাতি কথা বলায় বাড়ির যারা বালক তারা খুব রেগে যায় এবং রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বহিষ্কৃত করে বা বিতাড়িত করে বা বাড়ি থেকে বের করে দেয়। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। অন্তঃপুর দ্বার মানে হচ্ছে বাড়ির ভিতরের দরজা, অর্থাৎ আদরিনী বাড়ির ভিতরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়। মুখুজ্জে মহাশয় বিপত্নী, অর্থাৎ তার স্ত্রী মারা গেছে। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। যেহেতু তার স্ত্রী নেই, স্ত্রী মারা গেছে, সেহেতু বাড়ির বড় বৌমা হাতিটিকে বরণ করে। বড় বৌমা সভয়ে মানে ভয়ের সাথে বা ভীতগ্রস্ত হয়ে, অর্থাৎ বড় বৌমা তিনি সভয়ের সাথে বা ভীতগ্রস্ত হয়ে তিনি ঘটিতে জল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। পদ চতুষ্টয় মানে 4 পায়ে, অর্থাৎ যেহেতু ভয় পেয়ে গিয়েছিলেন বড় বৌমা, তিনি কম্পিত হস্তে বা কাঁপতে কাঁপতে হাতিটির 4 পায়ে একটু একটু করে জল ঢেলে দেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিনী তখন জানু পাতিয়া বসিল। মাহুত মানে হস্তিচালক। তখন হস্তিচালকের ইঙ্গিত পেয়ে আদরিনী নামক হাতিটি জানু বা হাঁটু পেতে বসে। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ললাট শব্দের অর্থ কপাল, রাঙা মানে হচ্ছে রঙিন। তখন বড় বউ সেই হাতিটির 4 পায়ে একটু একটু করে জল ঢালার পরে মাহুতের ইঙ্গিত পেয়ে যখন আদরিনী নিচে বসে, তখন তার কপালে তেল ও সিঁদুর দিয়ে রাঙা করে দেয়। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্যদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। আলো চাল শব্দের অর্থ আতপ চাল। মাঙ্গল্যদ্রব্য শব্দের অর্থ মঙ্গলসূচক দ্রব্য। অর্থাৎ হাতিটিকে তেল সিঁদুর দিয়ে বরণ করার পরে হাতিটি যখন উঠে দাঁড়ায়, তখন একটা বড় ধামায় করে আতপ চাল, কলা ও অন্যান্য মঙ্গলসূচক দ্রব্য যেগুলো হাতির জন্য রাখা হয়েছিল সেগুলো তাকে দেয়। তখন আদরিনী সুর দিয়ে তুলে কিছুটা খায় এবং বেশিরভাগটাই ছিটিয়ে ফেলে বা ছড়িয়ে দেয়। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিনী ভোজন করিতে লাগিল। বরণ শব্দের অর্থ অভ্যর্থনা। রাজহস্তি মানে রাজবাড়ির হাতি, কদলীকাণ্ড মানে কলা গাছের কাণ্ড। অর্থাৎ যেহেতু রাজবাড়ির হাতি আসার কথা ছিল, সেই জন্য রাজবাড়ির হাতির জন্য কদলীকাণ্ড এবং অন্যান্য বৃক্ষশাখা রাখা ছিল, সেগুলোই আদরিনী ভোজন করে। তাকে অভ্যর্থনা করার পরে সেগুলো সে ভোজন করে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। আহরণ শব্দের অর্থ চড়ে। মহারাজ নরেশচন্দ্র তাকে হাতি না পাঠানোয় তিনি যে অপমানিত হয়েছিলেন, সেই অপমানের প্রত্যুত্তর দেওয়ার জন্যই মুখোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু রাজবাড়িতে গিয়েছিলেন এবং তার যাওয়ার আসল উদ্দেশ্য ছিল তিনি যে হাতি ক্রয় করেছেন সেটা মহারাজকে দেখানো। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। দ্বিতল মানে হচ্ছে দোতলা। যে মহারাজের দোতলা বৈঠকখানা ছিল তার নিম্নে বা নিচে ছিল একটি বিস্তৃত বৃহৎ প্রাঙ্গণ, উঠোন বা মাঠ। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। সেই যে মাঠ ছিল বা প্রান্তর ছিল, সেই প্রাঙ্গণের উল্টো দিকে বা অপর দিকে হাতি প্রবেশের জন্য একটি দরজা ছিল। সিংহদ্বার শব্দের অর্থ প্রধান দরজা। অর্থাৎ প্রাঙ্গণের উল্টো দিকে, প্রাঙ্গণের অপর দিকে হাতি প্রবেশের জন্য একটি দরজা ছিল। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। দৃষ্টিগোচর শব্দের অর্থ দেখা বা চোখে পড়া।
অর্থাৎ বৈঠকখানার সামনে যে বৃহৎ প্রাঙ্গণ ছিল এবং সিংহদ্বার ছিল, সেই সিংহদ্বারের অনেক দূর পর্যন্ত মহারাজ তিনি দেখতে পেতেন। তার বৈঠকখানা থেকে তিনি অনেক দূরের দৃশ্য দেখতে পেতেন এবং সেখান থেকেই সেখানে বসেই তিনি আদরিণীকে দেখতে পান। রাজসমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। রাজসমীপে কথার অর্থ রাজার কাছে বা রাজার সামনে। মুখোপাধ্যায় মশাই যখন রাজার সামনে আসেন, রাজা নরেশচন্দ্রের সামনে আসেন, তখন তাকে আশীর্বাদ করে তিনি আসন গ্রহণ করেন বা বসেন। যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন, সেহেতু নরেশচন্দ্রকে তিনি আশীর্বাদ করেন, আশীর্বাদ সূচক শব্দ বলে তিনি আসন গ্রহণ করেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মোকদ্দমা শব্দের অর্থ মামলা। মামলা বিষয়ে 2-1 কথা বলেন, মহারাজের সাথে 2-1টা কথা বলেন। কথা বলার পর মহারাজ সেই আদরিণীকে দেখতে পান। আদরিণীকে দেখতে পেয়ে তখন মুখুজ্জে মশাইকে বা মুক্তার মহাশয়কে জিজ্ঞাসা করেন যে হাতিটি কার, তিনি কার থেকে হাতিটি নিয়ে এসেছেন। মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। বিনীত শব্দের অর্থ বিনম্র, অর্থাৎ তিনি খুব শান্তভাবে বলেন যে সেটি মহারাজ নরেশচন্দ্রেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? বিস্মিত শব্দের অর্থ অবাক। যেহেতু মুক্তার মহাশয় বলেন যে সেটি মহারাজের হাতি, সেহেতু মহারাজ সেটা শুনে অবাক হন, কারণ সেটি মহারাজের হাতি ছিল না। তাই মহারাজ বলেন এই হাতিটি তার নয়, কারণ তিনি সে হাতিটিকে কোনোদিন দেখেননি। তখন মুক্তার মহাশয় বলেন, আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। মুক্তার মহাশয় যে হাতি কিনতে পারেন সেটি নরেশচন্দ্রের কাছে অপ্রত্যাশিত ছিল, তাই সে কথা শুনে তিনি অবাক হন। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? অর্থাৎ মুক্তার মশাই আগে বলেছিলেন যে হাতিটি অর্থাৎ আদরিণী মহারাজের হাতি, সে কথা শুনে তিনি অবাক হয়েছিলেন। আরও বেশি অবাক হন যখন জানতে পারেন যে হাতিটি মুক্তার মহাশয় কিনেছেন। তাই যখন মুক্তার মশাইকে বলেন আপনি কিনেছেন, তখন মুক্তার মশাই উত্তর দেন, আজ্ঞে হ্যাঁ। তখন মহারাজ বলেন, তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। বিনয় শব্দের অর্থ নম্রতা, শ্লেষ সূচক শব্দের অর্থ ব্যঙ্গ বা বিদ্রূপ। মুক্তার মশাই যে বলেছিলেন সেটি নরেশচন্দ্রের হাতি, সেটা বিনয়ের সাথে বলেছিলেন না ব্যঙ্গ করে বলেছিলেন, সেটা ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, মৃদু মানে অল্প বা সামান্য। যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? প্রতিপালন শব্দের অর্থ রক্ষণাবেক্ষণ। তিনি বলেন যেহেতু তিনি মহারাজের দ্বারা লালিত পালিত হচ্ছেন বা মহারাজের রাজ্যেই তিনি রয়েছেন, সেহেতু তিনি যখন মহারাজের অধীনে, তাহলে তার হাতিটিও মহারাজের। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তরে বিবৃত করিলেন। যখন তিনি সন্ধ্যায় তার গৃহে ফিরে আসেন এবং বৈঠকখানায় যখন তিনি বসেন, আমরা আগেই জেনেছি বৈঠকখানায় পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষেরা বা বন্ধুসম মানুষেরা আসেন, সেই সময় তাদের সাথে সমবেত মানে হচ্ছে উপস্থিত বন্ধুদের সাথে বা সেই সমস্ত মানুষদের সাথে রাজবাড়িতে কি ঘটেছিল তা সবিস্তরে ব্যাখ্যা করেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল। সুনিদ্রা মানে ভালো ঘুম। তার যে মনের মধ্যে ক্ষোভ ছিল, লজ্জা হয়েছিল যে তাকে হাতি দেওয়া হয়নি, সেই মহারাজকে উচিত জবাব দিতে পেরে সেদিন তার ভালো ঘুম হয়। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও এবং ভিডিওটি আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর কোনো গল্প বা কবিতা বা অন্য কোনো বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন হলে তোমরা সেটিও কমেন্টস বক্সে জানিও। আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসা যায়।